পল্লী বিদ্যুতায়ন সিস্টেমে যারা নতুন লাইন ক্রু হিসেবে চাকরিতে আবেদন করেছেন এবং আশা করছি আগামীতে যারা রিক্রুটিং হয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিতে যোগদানের মাধ্যমে গ্রাহকদের তথা 14 কোটি মানুষদের নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সেবা দেওয়ার মহান ব্রত নেবেন, তাদের উদ্দেশ্যে নিরাপত্তামূলক কিছু কথা আজকে বলবো। আশা করছি সকলে মনোযোগ সহকারে শুনবেন। একজন লাইন ক্রুর আবশ্যিকভাবে পালনীয় নিরাপত্তা বিধি সমূহ, যেটা আপনি এখানে ভুল বলে কিছু নেই, এখানে ভুল করলেন তো জীবন থেকে বিদায় নিয়ে নিলেন। সুতরাং এখানে কাজ করতে হলে আপনাকে পর্যাপ্ত নিরাপত্তা নিতে হবে এবং নিরাপত্তার যে বিধিগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। তো চলুন আমরা দেখি লাইন ক্রুদের আবশ্যিকভাবে পালনীয় নিরাপত্তা বিধি সমূহ কি। 1. পরিপূর্ণ পোশাক, বুট, জুতা, অফিসিয়াল শার্ট প্যান্ট, সেফটি ম্যাট পরিধান করে কাজ করতে হবে। আপনার অফিস কর্তৃক যে পোশাকগুলো দেওয়া হবে, বুটটা দেওয়া হবে এবং সেফটি ম্যাট, হেলমেট বিশেষায়িত যে সেফটি ম্যাটটা, সেটা অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। নাম্বার 2, কাজে যাওয়ার পূর্বে যন্ত্রপাতি তথা লাইন টুলস ও লাইনম্যান টুলস সঠিক ও ব্যবহার উপযোগী আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। 3. এস লাইনে কাজ করার পূর্বে এজিএম ও ড্যাম, এজিএম অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এর অনুমতি গ্রহণ করে ফিডার শাটডাউন নিতে হবে। 3. এইচটি লাইনে অর্থাৎ হাই টেনশন লাইনে কাজ করার পূর্বে এজিএম ও ড্যাম ও জুনিয়র ইঞ্জিনিয়ার অনুমতি বা গ্রহণ করে ফিডার শাটডাউন নিতে হবে, এটা তো বললামই। নাম্বার 4, ফিডারের লোড ও সোর্স সাইডের ব্লেড খুলে রেড ট্যাগ অথবা ড্যাঞ্জার প্লেট ব্রেকার এসিআর এর কন্ট্রোল প্যানেলের সাথে ঝুলে রাখতে হবে। অর্থাৎ আপনি যখন শাটডাউন নেবেন তখন সোর্সের এবং লোড সাইডের যে ব্লেডটা, সেই ব্লেডটা খুলে ড্যাঞ্জার প্লেট বা শাটডাউনের একটা প্লে কার্ড আছে, সেটা অবশ্যই আপনাকে মনে রাখার স্বার্থে ঝুলিয়ে রাখতে হবে। নাম্বার 5, ফিডার শাটডাউন গ্রহণকারীকে ফাজিং টেস্টের মাধ্যমে, আমরা যখন লাইনটা শাটডাউন নেই তখন আমরা হটস্টিকের মাধ্যমে লাইনের টাচ করায়া আমরা ফাজিং টেস্ট করি যে লাইনটা সঠিকভাবে বিদ্যুৎ বন্ধ হয়েছে কিনা, আমি যে লাইনটা শাটডাউন চেয়েছি সেই লাইনটাই যথাযথভাবে শাটডাউন হয়েছে কিনা, সেটাকে বলা হয় ফাজিং টেস্ট। আমরা সেই ফাজিং টেস্ট করে নেব এবং লাইনের উভয় পাশে গ্রাউন্ডিং সেট দ্বারা অস্থায়ী গ্রাউন্ডিং করে নিতে হবে। অর্থাৎ আমি যদি 10 নম্বর পোলে কাজ করি, অবশ্যই 9 নম্বর পোল এবং 11 নম্বর পোলে অস্থায়ী গ্রাউন্ডিং আমাকে করে নিতেই হবে। এটা হলো আমাদের কর্মীর নিরাপত্তা। এই পল্লী বিদ্যুৎ সিস্টেমে যে দুর্ঘটনাগুলো ঘটে তার বেশিরভাগই কিন্তু এই গ্রাউন্ডিং না করার কারণে ঘটে থাকে। সুতরাং আপনি লাইনে কাজ করতে গেলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা যেটি, সেটি হলো লাইনে অস্থায়ী গ্রাউন্ডিং করে নেওয়া। এরপর দেখেন আমরা 6 নম্বর ধাপে চলে যাচ্ছি, কাজ শেষে। আমি যখন কাজটা শেষ করব